ইয়াক্ষিকা এক ভয়ঙ্কর গল্প। রাতের সময় ছিল, আধি রাতের ঘণ্টা বাজছিল। গাউনের ধরে এক পুরনো খণ্ডার ছিল, যাকে লোকেরা ইয়াক্ষিকার বাড়ি বলে ডাকত। সেখানে কেউ যেতে পারত না, কারণ বলা হতো এক মেয়ের আত্মা সেখানে ভ্রমণ করে, যে তার প্রতিশোধের খঞ্জে আছে। গ্রের বুড়িরা প্রচুর বারবার সাবধানী দিতেন, রাতের পর সেখানে যাবি না, সেখানে ইয়াক্ষিকা আছে। তার চোখের আগুন জলের মতো, তার চিক্কে মানুষের রক্ত জমা হয়ে যায়। ইয়াক্ষিকা আসল এক মেয়ে ছিল, যে এই গাউনে থাকতো। খুব সুন্দর, মাসুম, আর তার মুখে হামেশা একটা হাসি থাকতো। কিন্তু তার সৌন্দর্য তার জন্য শ্রাপ হয়ে গেল। গাউনের এক ধনী লোক তাকে ভালোবাসলো, কিন্তু ইয়াক্ষিকা তার ভালোবাসা মেনে নিল না। সেই লোক ক্রোধে মিথ্যে অভিযোগ দিল আর মানুষকে উকসিয়ে দিয়ে তাকে মেরে ফেলে দিল। সেই দিনের পর থেকে রাতে লোকেরা হাওয়ার সাথে এক মেয়ের হাসি শুনতে পায়। আগে সে শপথ করেছিল, কেউ লাল একদিন আমি চোখের আবার এক ছায়া ফিরব দেখে ফেলবে। আর আমার প্রতিশোধ এক রাত নিব। কিছু জোয়ান ছেলেরা সাহস দেখানোর চেষ্টা করলো। তারা বলল, চলো দেখি, এটা শুধু গল্প নয় তো। রাত 12টা বাজতে তারা 4 জন টর্চ নিয়ে খান্দাহারে ঢুকলো। ভিতরে ঢুকার সাথে সাথে তারা মেহসুস করলো হাওয়া থামকে গেছে। দিওয়ালের মশাল নিজের থেকে বুঝে গেল। ঠান্ডা হাওয়ার ঝড় আসলো আর এক মেয়ের হাসি গুঞ্জ হলো। তোমরা শেষ পর্যন্ত এসেই গেছো। ছেলেরা ভয়ে কাঁপছিল, কিন্তু আগে বলল। আচানক এক পুরনো ছবি সামনে পড়ে গেল। সেই লাগলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। তৃতীয় ছেলেরা ইয়াক্ষিকার চোখ দেখে পড়ল আর তার শ্বাস বন্ধ হয়ে গেল। সেই রাতের পরে 3 জন ফিরে এলো, কিন্তু একজয় আর কখনো ফিরে আসলো না। গাউনের লোকেরা বলে ইয়াক্ষিকা তাকে সাথে নিয়ে গেল। যা 3 জন ফিরে এসেছিল তাদের অবস্থাও খুব ভয়ঙ্কর হয়ে গেল। একজন এক রাত তার ঘরে আচানক ছিটলিয়ে পড়ে গেল আর মরে গেল। দ্বিতীয় জন পাগল হয়ে গেল আর হামেশা চিকতে থাকতো, লাল চোখ, লাল চোখ। তৃতীয় জন শান্ত হয়ে গেল, কখনো আর কথা বলেনি। গাউনের মানুষ আরো ভয়ে ধরে গেল। কেউ আর ওই খান্ডাহারের কাছেও চাইতো না। আজ ও যদি কেউ বোকামি করে সেখানে যায়, সে হাওয়ার সাথে এক মেয়ের হাসি শুনে। কখনো তার চুল হাওয়ায় উড়তে দেখা যায়, কখনো রক্তে ভরা ছাপ দেওয়ালের উপর উঠে আসে। বুড়িরা বলে ইয়াক্ষিকা এখনো তার প্রতিশোধ নিতেছে। তার ক্রোধ শেষ হয়নি, তার পিয়াস বুঝতে পারেনি। যার আপনাকে কষ্ট দিয়েছিল সে কখনো বেঁচে থাকতে পারেনি। আর এইভাবে নাম এখনো গাউনে এক ভয়ঙ্কর গল্প হয়ে ঘুরছে। তার কাহিনী শুধু গল্প নয়, এটা একটা সত্যি, যা প্রতিদিন অন্ধকারের মাঝে বেঁচে আছে।